লোহাগড়ার উলা গ্রামে চাঁদা চাওয়ার বিষয় ভুল লক্ষ্মীপাশা পৌর বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানালেন এনায়েত লস্কর। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে চাঁদা না দেওয়ায় মোহাম্মদ কবির হোসেনদের বসত ঘর থেকে বের করে দিয়ে তালা মারার অভিযোগ মিথ্যা বলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান এনায়েত লস্কর। 11 মে রবিবার দুপুরে লক্ষ্মীপাশা পৌর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনায়েত লস্কর সাংবাদিকদের সামনে এসব বক্তব্য তুলে ধরে বলেন, আমি মোহাম্মদ এনায়েত লস্কর, গ্রাম বয়রা, 5 নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি। আমি ফেসবুকে অনলাইনে একটা খবর প্রচার হয়েছে, বিষয়টা আসলে সত্যতা না। আমার গ্রামে একটা দুর্ঘটনা ঘটার পরে একটা মারামারি সৃষ্টি হয়। এই নিয়ে আমরা গ্রামবাসীর 7 মাতব্বর গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে একটা সালিশ করি। সালিশে ট্রিটমেন্ট বাবদ 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। আর যে ভ্যান চালক যার পার পথে ভ্যান উঠাইতেছিল এর জন্য 20,000 টাকা জরিমানা করা হয় ট্রিটমেন্ট বাবদ। এই টাকা ডেট ছিল 1 সপ্তাহ পরে দেওয়ার। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে ওর আপন ভাই ওদের বাড়ি যায় টাকার কথা বলে। টাকা যখন সে দিতে না চায় তখন ও ওর ঘরে শিকল লাগিয়ে দেয়। এইকে কেন্দ্র করে আমার নামে যে প্রচারটা হয়েছে, আমি 1 লক্ষ টাকা চাঁদা চাইছি, এই ঘটনা আসলে সত্যতা নেই। মূলত যে ঝামেলাটা ছিল যে আতিয়ার লস্করের বোনের সাথে যে বিষয়টা, আর সেটা হচ্ছে ওনার সে বোন জামাইয়ের নাম কি ছিল? ওনার বোন জামাইয়ের নাম হলো কবির শেখ। আর যে লিমন হচ্ছে ওনার ভাগনা। লিমন হচ্ছে আমার আতিয়ার লস্করের ভাগনা। 20 তারিখের ঘটনা। এটা ভ্যানে অ্যাক্সিডেন্টের বিষয়কে কেন্দ্র করে এই মারামারি গ্যাঞ্জামটা সৃষ্টি হয়। পরবর্তীতে লাস্টে ওই আপনাদের কিসে কি ওই ঘরের তালা আসলে কেউ খুলে দিচ্ছিল নাকি কিভাবে? আসলে সেই আমার যে চাচাতো ভাই আতিয়ার লস্কর, মানে যার বোনের ঘর, সেই তালা মারছিল। পুলিশ প্রশাসন যাওয়ার পরে সে নিজেই তালা খুলে দিচ্ছে তার। কিন্তু ওরা আসলে আপনাকে এইখানে টানতেছিল কেন? এখন আমার চাচাতো ভাই, আমি তো ওই সালিশিতে ছিলাম, ওই সালিশি থাকার জন্য আমাকে আমার চাচাতো ভাই ডাকিয়ে নিয়ে গেছিল। আমার ডাকিয়ে নেওয়ারও কারণ আছে, সেটা হচ্ছে কি ওই সালিশির টাকা না দিলে ওদের ঘর দৌড় ভেঙে ফেলাবে। তাই আমার চাচাতো ভাই বললো কি, ভাই আর তুমি একটু আমার সাথে আসো, আমি ওর ঘরে শিকল লাগাই দিই যাতে এই ঘটনাটা না ঘটায়, ঘর দৌড় যাতে না ভাঙে। এই কারণে সে তো আমারই আপন চাচাতো বোন। প্রতিপক্ষরা আর একটা বিষয় বলতেছিল যে ওরা ওই সালিশের জরিমানা মেনে নিছিল, আমরা গতকাল কথা বলেছিলাম, আর কিছু ওরা সুপারিশ করেছিল কমানোর জন্য, যে জরিমানাটা আপিলের মাধ্যমে আপনারা কমাতে পারেন কিনা, এরকম আসলে কোনো বিষয়? আমার সভাপতির কাছে এই টাকাটা জমা দেওয়ার কথা ছিল। আমার সভাপতি বলছে তোরা টাকাটা জমা দে, এরপরে আপিল কর, কম বেশি আমরা একটা কিছু করে দিবানি, আমরা যে 7 মাত্র করেছি এদের বসে একটা সমাধান করে দিবানি। কিন্তু আসলে সেই টাকাটা তাদের কাছে জমাই দেয় না, না দিয়ে বিভিন্ন জায়গায় সে দৌড় পাড়াত করে বেড়ায়। এ বিষয়ে মেম্বার ওমর মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, ভাই ইসমাইল মোল্লা ভ্যান চালায়, হাটে যাচ্ছিল 10 মণ ধান নিয়ে। যার সময় ওই গ্রামে কবির শেখ, উলা গ্রামে কবির শেখের মেয়ে রাস্তা দিয়ে ফোনে কথা কথা যাচ্ছে। যার সময় হরেন দিয়েছে, ও দিক ঠিক না হবে, এমো যাবো করতে করতে ওর পায়ে লেগে গেছে। লেগে যাওয়ার পরে তখন ও ভ্যান থামাইছে, তো কোনো সমস্যা হয়েছে নাই না। এখন ও চলে গেছে। চলে যাওয়ার পরে তখন কবির শেখের 2 ছেলে বাড়িতে দাও লাঠি নিয়ে দৌড়ে বেরোয় যাইয়ে ওরা ওই আমাদের ফাঁকার মধ্যেই আমার স্বাস্থ্য ভাই আসতেছিল, ধান বেয়েছে, ওরা ওখানে মাইরে পিঠে কুপাইয়ে ফেলাইতে আসে। ওর কাছে টাকা পয়সা নিয়ে যায়। এবার ও বলে যে কাকা কেস করার দরকার নেই, আমরা সামাজিক কাজে একটা বিচার করি। কুমড়ির আজকে থাকলো, যার ঘরে ব্যবসা করে সে আসলো। আমরা সামাজিক কায়দায় বসে সেটা মীমাংসা করেছি। কবির শেখের ছেলের 1 লাখ করে জরিমানা হয়েছে, আর আমার স্বাস্থ্য ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তার ইসমাইল মোল্লার 20,000 টাকা জরিমানা হয়েছে। সেই টাকাটা সে মিটিংয়ের মধ্যে বলে আসলো আমি 1 সপ্তাহ পরে দেবো। সেই শুক্রবারে আতি লস্কর আমাকে সকালে ডাকছে, আমার এনায়েত লস্কর সেই টাকা দিচ্ছে না ভাই, বাবু এখন কি করা যায়? আমি বললাম কি করবার, তোমার বাইক নেই তুমি দেখো কি করা যায়, তাহলে তোমরা এদিকে আসো। আমাকে ডাইকে উঠে নিয়ে দাঁড়ায় দিয়ে
সেটি ঘরে তালা মারিছে যে আমার ভাগ্নে টাকা দেবে না, আমার মানবহন করতে আমি সালিশ করেছি, আর টাকা দেবে না, আমি তালা মারতে করে সে তালা মারিছে। এখন সে এগুলো সব মিথ্যে, তারা মিথ্যে বানোয়াট কথাবার্তা, কথা কিছু চাওয়া হয় নাই। আতিল লস্করের ভাগ্নে আতিল লস্করীদের তার ঘরে তালা মারিছে, আতিল লস্করী টাকা চাইছে। এই ঘটনায় আহত ইসমাইল মোল্লার ভাতিজা বয়রা গ্রামের মনিরুল মোল্লা বলেন, গতকালকে দেখলাম একটা নিউজ, ফেসবুকে ইউটিউবে নিউজটা দেখলাম যে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লক্ষ্মীবাসা ইউনিয়নের উলাবয়রা গ্রামে এ জায়গা রিপন শেখ এবং তার বাবা এবং তার ছোটো ভাই একটা অভিযোগ করছে ইনায়েত লস্কর এবং ওমর মোল্লার বিরুদ্ধে। আসলে অভিযোগের একবার ভিত্তিহীন, এর কোনো সত্যতা নেই। অভিযোগ যেটা সেটা হলো কি যে 26 এপ্রিল ইসমাইল মোল্লা 10 মণ ধান নিয়ে এডেন্দার হাটে যাচ্ছিল। ওই রিপনের বোন রাস্তার মাঝখান দিয়ে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিল, তা হরেন দেওয়ার যে সময় হরেন দেয় সে সময় দিক বিদিক করে মেয়েটা ছোটাছুটি করলে তার পার উপরে ভ্যানের চাকা উঠে যায়। সেই মেয়েটা তাৎক্ষণিক একটু অসুস্থ হয়। ভ্যান চালক ইসমাইল মোল্লা তিনি জিজ্ঞেস করে দেশে অসুস্থ বোধ করতেছে না, সেই মেয়েটা বলে না আমি ঠিক আছি, এই কারণে চলে যায়। এই ঘটনা শোনার পরে তার ভাই আমার কাকারে সে এডেন্দার হাটেতে ধান বেঁধে আসার সময় আমাদা এবং বয়রার যে সীমান্ত সেই সীমান্তর মাঝখানিবর্তী অবস্থানে তারে অত্যন্তভাবে মাইরে ধরে জখম করে, একটা কোপ আছে হাতের। এই ঘটনার পরের থেকে তারা এলাকার থেকে পলাতক, তারা এলাকায় আসে না। এবার তার মামা আতিল লস্কর তার কাছে তারা শরণাপন্ন হওয়ার পরে এলাকার আমাদের যারা মুরব্বী আছে 7 মাতুব্বার তারা বসে একটা সালিশির মাধ্যমে এই জিনিসের একটা মীমাংসা করে। 1 লক্ষ টাকা তারা জরিমানা করে এবং ইসমাইল মোল্লাকে 20,000 টাকা জরিমানা করা হয়। এই টাকাটা তারা ওই সময় সেই মিটিংয়ে বোর্ডে তারা দেওয়ার শিকার হয়েছিল এবং তাদের পক্ষে কথা বলে সেই কবিরের পক্ষে কথা বলে আসছেন কুমড়ের রিয়াজ ফকির এবং আরও অনেকে ছিল আর কি। সেই জায়গাতে মাইনে আসার পরে বাড়ি চলে আসার পরে 2 দিন পরে 1 সপ্তাহ পরে তারা ডেট দেয়, 1 সপ্তাহের মধ্যে সে টাকাটা দেবে। সে নিজে মুখে বলে যে আমি 1 সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দেবো। সে 1 সপ্তাহের মধ্যে টাকা আর দেয় না, যে বিভিন্ন নাশকতামূলক করে এই ইনায়েত লস্কর এবং ওমরের বিরুদ্ধে এই যে চাঁদাবাজি যে অভিযোগটা করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। সেই বিষয়টা নিয়ে যে তারা এতটা উল্টাপাল্টা নিউজ করে বেড়াচ্ছে এটা মিথ্যা। এই যে সন্ত্রাসী এর ভিতরে এই লিমন আর এই রিপন আমার কাকার ধান বেচা টাকা নিয়ে গেছে, এদের বিচার চাই। মারধরের ঘটনায় বয়রা গ্রামের আহত ইসমাইল মোল্লা বলেন, আমার বোন বিরন্তি হতে পারে লাইনে গাড়ি চালানি, তার বোন রাস্তার মাঝখান দিয়ে ফোন করতেছে আর হাঁটতেছে, ফোন করতেছে আর হাঁটতেছে। আমি হরেন দিয়েছি 3-4 বার, একবার শোনা যাচ্ছে, একবার শোনা যাচ্ছে। মোবাইল ফোন টাচ ফোন কানে দিয়ে হাঁটতেছে, পশ্চিম হাঁটতেছে আর ফোন করতেছে, কথা করছে কানে না কি হচ্ছে। আমি হরেন দিছি, একবার ডাইন কোনা যাচ্ছে, একবার বাম কোনা যাচ্ছে। আমি লোড গাড়ি, আমি এখন কোন দিকে যাবো? আমি যেদিক যাচ্ছি ও সেদিক যাচ্ছে, আমার ব্যালেন্স ঠিক নাই। ও বাইরে পড়ে গেছে, পড়ে গেলি ওরা পায়ে একটু চুলে গেছে। আমি তারে উঠোই দিয়ে আমি কছি বলি তোই ওর নাই, তাই করে আমি হাটে চলে আসছি। হাটের আমি যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে আমাকে মারতেছে।